নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল যে আপকামিং পরীক্ষা রয়েছে, তো সেই পরীক্ষার জন্য একটা প্র্যাকটিস সেটের বই নিয়ে আলোচনা করব এবং ভিডিওটার মধ্যে আমরা দেখে নেব যে এই বইটার মধ্যে কেমন কি প্রেজেন্টেশন রয়েছে, বইটার মধ্যে কী কী কন্টেন্ট আমরা পাচ্ছি এবং তোমাদের এই বইটা কাদের সংগ্রহ করা উচিত এবং কারা সংগ্রহ করবে না সেই সমস্ত বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা থাকবে। বইটার পজিটিভ এবং নেগেটিভ সব বিষয় নিয়ে আমি ভিডিওটার মধ্যে ডিসকাস করব, যেমনটা আমি করে থাকি। তো তোমরা জানো ইতিমধ্যে কিন্তু আমার চ্যানেলে আমি এই পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা সংক্রান্ত বেশ অনেকগুলো প্র্যাকটিস সেটের ভিডিও করেছি এবং তার মধ্যে বলতে পারো হাতে গোনা একটা দুটো বই আমি তোমাদেরকে রিকমেন্ড করে এসেছি। যে মানে যতগুলো বই ভিডিও করেছি সবগুলো কিন্তু ভালো ছিল না, দু একটা বই তার মধ্যে বলতে পারো যে নেওয়ার মতো ছিল। এবং এই ভিডিওটার মধ্যে আমরা একটা নতুন বই এটা নিয়ে আলোচনা করব। তো এই বইটা আমার মানে ইনিশিয়ালি দেখার পর যেটা আমার ওপিনিয়ন রয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব এবং বইটার মধ্যে যা রয়েছে না রয়েছে সেটা তো তোমাদের সাথে অবশ্যই আমি ভাগ করে নেব। দেখো, বইটা প্রকাশিত হয়েছে পারফেক্ট পাবলিকেশন থেকে এবং এই বইটার নাম করা হয়েছে ক্র্যাক পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট। পুরুষ কনস্টেবল এবং লেডি কনস্টেবল এটা দুটো পরীক্ষার ক্ষেত্রেই তোমরা ব্যবহার করতে পারবে। অনেকে তোমরা জিজ্ঞেস করো আমাকে যে লেডি কনস্টেবলের জন্য এই বইগুলো প্র্যাকটিস করা যাবে কিনা, যেহেতু একই নোটিফিকেশনে পরীক্ষা হয় তো সেক্ষেত্রে মানে সেহেতে কিন্তু মানে বলতে পারো যে একই কিন্তু সিলেবাস থাকে বা তুমি একটা বই দিয়ে দুটো ক্ষেত্রেই কাজে লাগানো যায়। এবং এখানে কিন্তু ব্যাখ্যা সহ উত্তরের আদর্শ প্র্যাকটিস সেট কথাটা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন সেগুলোর কিন্তু এখানে তুমি বিস্তারিত ব্যাখ্যা পাবে এবং নতুন সিলেবাস 2024 এবং নতুন পরীক্ষার যে প্যাটার্ন করা হয়েছে অর্থাৎ 85 নম্বরের যে পরীক্ষা হবে এখানে লেখা রয়েছে সেই 85 নম্বরের যে সিলেবাস সেই অনুযায়ী কিন্তু বইটাকে তৈরি করা হয়েছে। আচ্ছা, লেখা রয়েছে নিশ্চিত সাফল্যের নির্ভরযোগ্য বই টিম WBCS এর একটু অনবদ্য প্রয়াস। অর্থাৎ তোমরা জানো যে মানে ক্র্যাক WBCS বই যারা তৈরি করেন তো তাদের পক্ষ থেকে এই বইটা এসছে এবং বইটার সম্পাদনাতে রয়েছেন সন্দীপ আড্ড স্যার এবং দীপা রয় ম্যাম এবং অন্যান্য যারা চিফ এডিটর্স রয়েছেন ডক্টর মোহিত মোল্লা, চিরঞ্জিত মণ্ডল, দেবব্রত রয়, অমিত বিশ্বাস, অসিত বিশ্বাস। তো সকলেই কিন্তু কোনো না কোনো সার্ভিসের সঙ্গে যুক্ত রয়েছেন, পুলিশ হোক বা WBCS হোক। তো সেক্ষেত্রে তারা কিন্তু বইটা তৈরির ক্ষেত্রে একটা বিশেষ অবদান রেখেছেন এবং বইটা কিন্তু সত্যিই খুব ভালো করে তৈরি করা হয়েছে। এবং এই বইটা যেটা একটা জিনিস আমি খেয়াল করলাম, এটা কিন্তু পুরোপুরি প্র্যাকটিসের উপরে মানে বলতে পারো ফোকাস রেখে বইটা করা হয়েছে। এখানে কিন্তু তুমি সেই অর্থে কোনো প্রিভিয়াস ইয়ার পাবে না, পুরোপুরি প্র্যাকটিসের ওপরে বইটা কিন্তু করা হয়েছে। এটা প্রথমে আমি তোমাদেরকে একটা ডিসক্লেমার দিয়ে নিলাম। দেখো, এইখানে আমরা প্র্যাকটিস সেটও কিন্তু সেই কারণে অনেকগুলো পাচ্ছি, মানে বইটার যে দাম রয়েছে সেই অনুযায়ী কিন্তু বইটার মধ্যে প্রচুর প্র্যাকটিস সেট রয়েছে এবং একটা এক্সট্রা জিনিস বইটার মধ্যে তোমরা পাবে, আমি দেখিয়ে দেবো সেটা অবশ্যই। দেখো, প্রথমে বলা হয়েছে পূর্ণদৈর্ঘ্যের প্র্যাকটিস সেট 30টা, অর্থাৎ এখানে ফুল লেন্থ তুমি 30টা প্র্যাকটিস সেট পাচ্ছ, ঠিক আছে। এবং জেনারেল নলেজের প্র্যাকটিস সেট পাচ্ছ 20খানা, অর্থাৎ আলাদা করে কিন্তু জিকের ওপরে প্র্যাকটিস সেট এখানে করা আছে। সেটা কিন্তু বলতে পারো এই বইটাকে একটু অন্যরকম তৈরি করেছে, ঠিক আছে। এবং এই পারফেক্ট পাবলিকেশনের যে বইগুলো হয় তোমরা আগেও দেখেছো, আমি অনেক পরীক্ষার বই রিভিউ করেছি, সেখানে গাইড বই ছিল, প্র্যাকটিস সেট ছিল। তাদের বইগুলো কিন্তু সত্যিই যেগুলো করা হয় তাদের কিন্তু বইগুলো আর 5টা বইয়ের থেকে একটু ইউনিক থাকে, এটাও মোটামুটি সেরকমই কিন্তু করা হয়েছে। আচ্ছা, বইটার যেটা থিকনেস তোমরা দেখতে পাবে যে খুব বেশি মোটা নয়, একটা প্র্যাকটিস সেটের বই যেমন হয়ে থাকে মোটামুটি সেরকমই রয়েছে। আচ্ছা, বইটার ব্যাক সাইডে যদি খেয়াল করো দেখতে পাবে যেখানে ক্র্যাক WBCS এর একটা কন্ট্যাক্ট নম্বর দেওয়া রয়েছে এবং এই বইটা তোমরা অ্যামাজন, ফ্লিপকার্টে পাবে। পারফেক্ট পাবলিকেশন, এদের অন্যান্য যে সমস্ত বইগুলো রয়েছে এই বইটার ভিডিও আমি করেছি, তুমি দেখতে পারো। এটার এখন একটা নতুন এডিশনও চলে এসছে, মানে 3rd রিপ্রিন্ট চলে এসছে। এই বইটা কিন্তু খুব ভালো একটা বই করা হয়েছে, তোমরা অনেকে দেখেছো এই ভিডিওটা। এটাও কিন্তু একটা ভালো গাইড বই পুলিশের জন্য, আর এটা একটা প্র্যাকটিস সেটের বই, ঠিক আছে। দেখো, এবার আমি যদি বইটার ভেতরে চলে আসি, যে বইটার ভেতরে দেখতে পাবে প্রথমে এরকম কালার ইউজ করা হয়েছে, কালারফুল মানে করা হয়েছে প্রথম দিকগুলো। আচ্ছা, বইটার যেটা প্রিন্টেড প্রাইস এখানে দেখতে তোমরা 375 টাকা লেখা রয়েছে। তোমরা এর ওপরে কিন্তু 35 থেকে 40% ডিসকাউন্ট পেয়ে যাবে। আমি যে দোকান থেকে বই কিনি, ফুলিয়ানুদের বিনাপানি পুস্তকালয়, তোমরা চাইলে সেখান থেকে বইটাকে সংগ্রহ করতে পারো। সেখানে তোমরা এই বইটা 40% ডিসকাউন্টে পেয়ে যাবে এবং যে দামে তুমি বইটা পাচ্ছ 220-25 টাকার মধ্যে, সেই ক্ষেত্রে কিন্তু বইটা একটা ভ্যালু ফর মানি, ঠিক আছে। এবং এই বইটা প্রথম প্রকাশিত হয়েছিল জুন 2022-এ এবং এটা কিন্তু এই বইটার 3rd এডিশন সেটা হচ্ছে মার্চ 2024। তো বইটা কিন্তু 3বার প্রকাশিত হলো। আচ্ছা, বইটার মুখবন্ধ এখানে লেখা রয়েছে, প্রারম্ভিক শুভেচ্ছা রয়েছে মোহিত মোল্লা স্যারের পক্ষ থেকে, তিনি আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের একজন DSP অফিসার। এবং তারপরে এখানে এক নজরে বইটির বিশেষ কিছু বৈশিষ্ট্য সেগুলো এখানে লেখা রয়েছে, যে পরীক্ষায় উত্তর করার কৌশল কেমন হবে বা তুমি কি করে খুব মানে ইজি ওয়েতে পরীক্ষাটা অ্যাপিয়ার করতে পারবে সেগুলো সম্পর্কে এখানে আলোচনা, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদেরকে দেওয়া হয়েছে এই প্রকাশনীর পক্ষ থেকে। এবং তারপরে দেখতে পাবে এখানে সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা, আমাদের যা সিলেবাস এই পরীক্ষাতে রয়েছে, যেমন ধরো জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে যেগুলো থাকবে সেগুলো লেখা আছে, ইংলিশের মধ্যে যা যা থাকবে লেখা রয়েছে, ম্যাথের মধ্যে যেগুলো থাকবে সেগুলো রয়েছে, রিজনিং এবং লজিক্যাল অ্যানালিসিস মানে রিজনিংয়ের থেকে যে সমস্ত অধ্যায়গুলো আমাদের প্রয়োজন সেগুলো সম্পর্কে কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। তো এটা একটা ভালো জিনিস দেখলাম যে সিলেবাসটা লেখা আছে। এবং এখানে দেখতে পাবে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার সিলেবাস 2024 এবং এর মধ্যেও জিনিসগুলোকে কিন্তু বলতে পারো যে নাম্বার ডিভিশন যেগুলো রয়েছে, মানে নাম্বার অফ কোয়েশ্চেন যতগুলো থাকবে এবং কতটা সময় থাকবে সেগুলো কিন্তু
কিন্তু এখানে রয়েছে। এছাড়াও এর পাশাপাশি শারীরিক পরিমাপ পরীক্ষা যেটা হবে সেগুলো সব এখানে দেওয়া রয়েছে, শারীরিক দক্ষতা ইন্টারভিউ সম্পর্কেও এখানে উল্লেখ রয়েছে। তো আমরা এবার ডিরেক্ট চলে আসবো বইটার কন্টেন্টের মধ্যে। কন্টেন্টে তোমরা খেয়াল করবে একদম প্রথম থেকে কিন্তু এখানে ডিসক্রিপশন এবং পেজ নাম্বার দেওয়া আছে। 9 নম্বর পেজ থেকে শুরু হচ্ছে আপ টু এখানে 332 নম্বর পেজ পর্যন্ত তোমরা 30টা ফুল লেন্থ বলতে পারো প্র্যাকটিস সেট বা মক টেস্ট পেয়ে যাচ্ছ। এবং সেকেন্ড পেজে যদি খেয়াল করো এখানে দেখতে পাবে এখানে লেখা রয়েছে জেনারেল নলেজের উপর অতিরিক্ত প্র্যাকটিস সেট, অর্থাৎ এখানে কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্স, ভারতের অর্থনীতি, ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য, সংবিধান, বিজ্ঞান, খেলাধুলা, পুরস্কার, চলচ্চিত্র, কম্পিউটার এর উপরে মিক্সড ফরম্যাটে কিন্তু আমরা এখানে টোটাল 20টা প্র্যাকটিস সেট পাচ্ছি। অর্থাৎ সব মিলিয়ে বইটার মধ্যে কিন্তু 30 + 20 50টা প্র্যাকটিস সেট কিন্তু বইটার মধ্যে রয়েছে। ফুল লেন্থ সেট 30টা এবং বলতে পারো যে কারেন্ট জিকের ওপরে সেট রয়েছে 20টা। তো এই হচ্ছে বইটার কন্টেন্ট। আচ্ছা, বইটার যদি আমি বাইন্ডিং কোয়ালিটি বলি, একটা প্র্যাকটিস সেট হিসেবে বাইন্ডিং কোয়ালিটি ঠিকঠাক রয়েছে। আর পেজ কোয়ালিটির কথা যদি বলি, দেখো প্রথমের পেজগুলো কালারফুল রয়েছে, কিন্তু যেহেতু প্র্যাকটিস সেটের বই সেক্ষেত্রে কিন্তু এখানে তুমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই পাচ্ছ। এবং পেজ কোয়ালিটির কথা যদি আমি চলে আসি, একটা প্র্যাকটিস সেটের বই হিসাবে পেজ কোয়ালিটি যেরকম হওয়া মানে করা যেতে পারে, যেহেতু অনেকগুলো সেট রয়েছে সেই অনুযায়ী কিন্তু পেজ কোয়ালিটিও বইটার মধ্যে আমি বলবো যে ঠিকঠাক আছে। প্রিন্টিং কোয়ালিটি নিয়ে সেরকম কোনো সমস্যা নেই, বরাবরই তাদের প্রিন্টিং কোয়ালিটি ভালোই হয়। আচ্ছা, এবার আমি প্র্যাকটিস সেটে ডিরেক্ট চলে আসবো যে প্র্যাকটিস সেটের মধ্যে কেমন কি কোয়েশ্চেন রয়েছে। দেখো প্রথম কথা হচ্ছে যে 85 নম্বরের যে পরীক্ষা হবে সেই 85 মার্কসের কথা মাথায় রেখে কিন্তু প্রত্যেকটা সেটকে তৈরি করা হয়েছে। আমি যদি কয়েকটা কোয়েশ্চেন তোমাদের এক্সাম্পল অনুযায়ী দেখাই, দেখতে পাবে যে দেখো প্রথমে রয়েছে অমৃতসরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল, ঠিক আছে, হিস্ট্রি থেকে কোয়েশ্চেন। কে ফ্রেঞ্চ ওপেন 2023-এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এখানে দেখতে পাবে একটা সরলীকরণ করতে দিয়েছে, তো সরলীকরণের অঙ্ক কিন্তু পুলিশের পরীক্ষাতে বারবার করে আসে। তারপরে দেখতে পাবে এখানে রয়েছে সেটা হচ্ছে যে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, এটা আমাদের বলতে পারো যে পলিটির কোয়েশ্চেন। তারপরে এখানে দেখতে পাবে ইংলিশের প্রশ্ন কিন্তু রয়েছে যে পিক আউট দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এখানে একটা সিনোনিম করতে দিয়েছে। এখানে দেখো এই তিনটি ভগ্নাংশ তিনটি লসাগু কত, পরবর্তী সংখ্যা নির্ণয় করো, এটা একটা রিজনিংয়ের কোয়েশ্চেন। পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাত কোথায় হয়, ঠিক আছে, এখানে দেখতে পাবে যে ভগ্নাংশ থেকে দিয়েছে মানে পার্সেন্টেজ বৃদ্ধি যেটা সেখান থেকে অঙ্ক রয়েছে। আচ্ছা, এখানে বলছে ইংলিশের আর একটা কোয়েশ্চেন দেখতে পাবে, বলছে এ পার্সন হু বরোজ ওয়ার্ডস অ্যান্ড আইডিয়াস ফ্রম অ্যানাদার অথর, এটা একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাবে যে বিসমিল্লাহ খান কোন শিল্পযন্ত্রে পারদর্শিতার জন্য বিখ্যাত, এটা স্ট্র্যাটেজিকের প্রশ্ন। এখানে দেখো কোন দেশে মিস ওয়ার্ল্ড 2023 অনুষ্ঠিত হয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন রয়েছে। এখানে একটা রিজনিং থেকে প্রশ্ন দেখতে পাচ্ছ, এটাও একটা রিজনিংয়ের প্রশ্ন। এখানে দেখতে পাবে দুটি সংখ্যা 40% এবং 60% বেশি তৃতীয় সংখ্যা থেকে, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ, পার্সেন্টেজের অঙ্ক রয়েছে। বেমানান শব্দটি চিহ্নিত করে, একটা রিজনিংয়ের কোয়েশ্চেন। এখানে তো সায়েন্সের প্রশ্ন, যে মৌলটি জলের সঙ্গে বিক্রিয়ায় অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় সেটি কি, ঠিক আছে। তো এরকম কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের থেকে তুমি সেটের মধ্যে কিন্তু প্রত্যেকটা সেটে প্রশ্ন পাচ্ছ। যেমন ধরো এটা একটা বলতে পারো ডিরেকশন থেকে একটা রিজনিং দিয়েছে, এটা বলছে ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান ওয়ার্ড, ঠিক আছে, ওয়ান ওয়ার্ড পেলে। এখানে গড়ের থেকে অঙ্ক রয়েছে। তারপরে দেখতে পাবে এখানে একটা পলিটির কোয়েশ্চেন, এখানে ইংরেজি থেকে দেওয়া হয়েছে। যেমন ধরো এটা বলছে ইনসার্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট জেনারেল প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশন দিয়েছে, ঠিক আছে। এখানে দেখো ভেনচিত্র দেওয়া রয়েছে। তো এই যে কোয়েশ্চেনটা, বাংলায় কে প্রথম উপন্যাস লিখেছিলেন, তো এটা কিন্তু বলতে পারো যে সাহিত্য রিলেটেড প্রশ্ন, এগুলো সব স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে। তো এই যে প্রত্যেকটা সেট, এর মধ্যে কিন্তু তুমি স্ট্যাটিক জিকে বলো বা তুমি কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলো, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি এবং জেনারেল সায়েন্স, এবং মানে যেগুলো জিকের মধ্যে পড়ছে প্রত্যেকটা ক্ষেত্র থেকে প্রশ্ন রয়েছে। ইংরেজি থেকে প্রশ্ন যেরকম 10 নম্বর করে থাকবে সেটাও কিন্তু রয়েছে। যেমন ধরো প্রথম রবীন্দ্র পুরস্কার কে পান, ঠিক আছে, এই যে প্রশ্নটা স্ট্যাটিক জিকের প্রশ্ন, এগুলো কিন্তু খুব ভালো মানের প্রশ্ন। ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাবে কি হয়। তারপর এখানে দেখতে পাবে যে দুটি সংখ্যার গুণফল এত হলে বিয়োগফল 10 হলে বড় সংখ্যাটি কত, এই ধরনের প্রশ্ন আসে। যেমন ধরো এখানে লুপ্ত সংখ্যা বের করতে দিয়েছে, তোমরা যেন পুলিশের পরীক্ষাতে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো বারবার এসছে। জাপ্তি প্রথাকে প্রবর্তন করেন। তারপর এখানে দেখতে পাবে বেমানান শব্দটি চিহ্নিত করতে বলেছে। এখানে দেখো একটা টেবিলের মধ্যে অ্যারেঞ্জমেন্ট সেটা দিয়েছে। আচ্ছা, মোটর গাড়ি নির্মাণ শিল্প গড়ে উঠেছে কোথায়, ঠিক আছে, এটা বলতে পারে এক প্রকার স্ট্যাটিকের মধ্যেও পড়ে, জিওগ্রাফির মধ্যেও পড়ে, ঠিক আছে। এখানে দেখো পার্সেন্টেজ থেকে রয়েছে অঙ্ক। ফাইন্ড দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো উইথ দি হেল্প অফ দি অপশনস দ্যাট বিলো, তো এগুলো দিয়েছে এখানে। এভাবে কিন্তু তুমি বিভিন্ন যে ইংরেজির যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো থেকে প্রশ্ন পাচ্ছ। এবং আমি এই সেটে আরেকটা দুটো প্রশ্ন তোমাদেরকে দেখাই। যেমন ধরো এটাও পার্সেন্টেজের অঙ্ক রয়েছে। রাজ্যপাল কখন অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারেন, ভারতের শিল্প পুনর্গঠন নিগমটি কোন বছর প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে। তারপর বিহারের যে রাজপুত নায়ক সিপাহী বিদ্রোহে নেতৃত্ব দেন, এই যে প্রশ্নটা, কোন লেখক 2023 প্রিন্টার প্রাইজ পেলেন, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তারপর এখানে দেখতে হবে গ্লোবাল জেন্ডার ইন্ডেক্স 2023-এ ভারতের স্থানগত, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো কারেন্ট রিলেটেড যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু প্রত্যেকটা সেটের মধ্যে ইনকর্পোরেট করা হয়েছে। দেখো বেমানান শব্দটি চিহ্নিত করো, রাজ্যের রাজ্যপাল কার নিকট দায়িত্বশীল থাকেন, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাবে যে এই ধরনের যে রিজনিংগুলো সেগুলো দেওয়া হয়েছে। এখানে কিছু বিবৃতি এবং সিদ্ধান্ত, এগুলো তোমরা দেখবে ডাব্লিউবিপিতে
এসছে বিগত বছরে সেগুলো আছে। ভারতীয় অর্থনীতি অধিকাংশ বেকারি কোন প্রকৃতির, এটা ইকোনমির কোয়েশ্চেন। তো প্রত্যেকটা সাবজেক্টের থেকে কিন্তু প্রশ্ন বইটার মধ্যে তারা দিয়েছে। এবং তারপরে যদি আমরা চলে আসি যে আমাদের অ্যান্সার মানে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো কীভাবে দেওয়া, দেখো এখানে কিন্তু একেবারে ডিরেক্ট তোমরা দেখতে পাবে অ্যান্সার সেট 1 এরকমভাবে প্রত্যেকটা সেটে লেখা থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের কিন্তু এখানে একদম সুবিস্তৃতভাবে তুমি কিন্তু ব্যাখ্যা পেয়ে যাবে। তো ব্যাখ্যা কিন্তু এখানে খুব ভালো করে দেওয়া আছে। এখানে ওভাবে মানে বক্সের মধ্যে উত্তরগুলো লেখা নেই, এখানে একদম ডিরেক্ট যেটা উত্তর হবে তার নিচে নিচে কিন্তু ব্যাখ্যা করতে করতে আসা এবং প্রত্যেকটা প্রশ্নের কিন্তু ব্যাখ্যা রয়েছে। দেখো এটা প্রথম উত্তর হবে রঞ্জিত সিং এবং ইংরেজ, এর মধ্যে ব্যাখ্যাটা দেখো 1809 খ্রিস্টাব্দে লর্ড মিন্টোর দূত চার্লস মেটকাপের সঙ্গে রঞ্জিত সিংহ অমৃতসরের সন্ধি স্বাক্ষর করেন এবং তৎকালীন গভর্নর কে ছিলেন এবং ভিক্টর জ্যাকিমো রঞ্জিত সিংকে নেপোলিয়নের ক্ষুদ্র সংস্কার বলেন। তো এইরকম কিন্তু এক্সট্রা ইনফরমেশন আমরা মানে পেয়ে যাচ্ছি। এবং দেখো এটার উত্তর হবে রাজেন্দ্র প্রসাদ, ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম লেখা রয়েছে, প্রথম উপপ্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর নামও কিন্তু লেখা রয়েছে। প্রত্যেকটা অঙ্ক তুমি দেখতে পাবে একদম কিন্তু স্টেপ বাই স্টেপ প্রতিটা অঙ্ককে তারা করে দিয়েছে এবং রিজনিংয়ের ক্ষেত্রেও কিন্তু দেখতে পাবে প্রত্যেকটা রিজনিং কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো করা আছে, ঠিক আছে। প্রত্যেকটা ছবির মতো করে কিন্তু জিনিসগুলোকে তারা বুঝিয়েছে এবং দেখো এখানে ভেন ডায়াগ্রামের মধ্যেও জিনিসগুলোকে ভালো করে বোঝানো। তো অঙ্কের ক্ষেত্রেও তাই, প্রত্যেকটা অঙ্ক তুমি খেয়াল করলে দেখতে পাবে যে স্টেপ বাই স্টেপ কিন্তু তারা অঙ্কগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, ঠিক আছে। প্রেজেন্টেশন কিন্তু এই ব্যাখ্যাটারও কিন্তু খুব ভালো রয়েছে। এবং তুমি যদি ইংরেজির দুই একটা প্রশ্ন আমি তোমাদেরকে দেখাই, ইংলিশের ক্ষেত্রে সেটার ব্যাখ্যাটাও দেখলাম মোটামুটি ঠিকঠাক বেশ ভালো করেই তারা করেছে। তো যাই হোক আমার এখানে চোখে পড়ছে না, আমাকে একটু দেখতে দাও যে ইংলিশের একটা দুটো কোশ্চেন যদি দেখানো হয়, যে ইংলিশের ক্ষেত্রেও কিন্তু তাই আমি দেখলাম ব্যাখ্যাটা কিন্তু তারা খুব ভালো করে দিয়েছে। কোনো একটা কোশ্চেন ইংরেজির দেখা গেলে দেখো ইংলিশের ক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাবে যে যেটা সঠিক উত্তর সেটা লেখা রয়েছে, মানে কিছু কিছু কোশ্চেনের ক্ষেত্রে এক্সপ্লেনেশন আছে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ডিরেক্ট উত্তরটা লিখে দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে যদি আরেকটু ব্যাখ্যা যদি করা হতো ইংরেজিগুলো সেটা কিন্তু অবশ্যই ভালো হতো। তবে ওভারঅল যেহেতু প্রত্যেকটা প্রশ্নেরই এক প্রকার ব্যাখ্যা তারা উল্লেখ করেছে, তো সেই হিসাবে কিন্তু বলা যেতে পারে যে ব্যাখ্যা অনুযায়ী ওভারঅল কিন্তু জিনিসটা বেশ ভালো। আচ্ছা, প্র্যাকটিস সেট 2 এবং কোশ্চেনের যে কোয়ালিটি সেটা যদি বলি, হ্যাঁ কোশ্চেনের কোয়ালিটি যথেষ্ট ভালো। যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটাই পরীক্ষা হচ্ছে 85 মার্কসে, তো সেক্ষেত্রে কিন্তু বলতে পারো এটাই হচ্ছে আমাদের মেইন পরীক্ষা। তো মেইন পরীক্ষা অনুযায়ী কিন্তু সিলেবাস মানে যেটা আর কি কোশ্চেনের বলতে পারো যে সিলেকশন যেটা রয়েছে সেটা কিন্তু ভালো। মানে এই ধরনের কোশ্চেনে কিন্তু তোমরা দেখবে বিগত বছরের পরীক্ষাতে এসেছিল। এবার দেখো নবাবী আমলে বাংলার রাজধানী কোথায় ছিল, এটা প্র্যাকটিস সেট 2 এর প্রশ্ন। আইসিসি মেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 কোন কোম্পানি স্পন্সর করবে, এখানে যদি দু একটা প্রশ্ন দেখো যে 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব কত, বেমানান শব্দটি চিহ্নিত করো, ভারতের জাতীয় পক্ষী কি। তো এই কিছু কিছু প্রশ্ন তোমরা পাবে যেগুলো একদম ইজি ধরনের রয়েছে, কিছু প্রশ্ন দেখবে মডারেট টাইপ এবং কিছু তো স্ট্যান্ডার্ড কোশ্চেন অবশ্যই থাকবে। দেখো আন্তর্জাতিক শ্রম দিবস কবে পালন করা হয়, তারপর এখানে এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটা দিয়েছে, ঠিক আছে, দেখতে হবে ইংরেজির কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই আছে। আচ্ছা দেখো এখানে দ্বিতীয় ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কবে চালু হয়েছিল, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফলোইং ইডিয়ামস, এই ধরনের কিন্তু বিভিন্ন প্রশ্ন আছে। প্রত্যেকটা সেটের মধ্যেই তুমি মানে ভেরিয়েশন অফ কোশ্চেন কিন্তু পাবে। সিকিম এবং তিব্বতের মধ্যে সংযোগ রক্ষাকারী গিরিপথ কোনটি, তারপর দেখো এই যে একটা শাড়ি যেটা দেয় আর কি সেরকম একটা দিয়েছে রিজনিংয়ের থেকে। এখানে দেখতে পাবে যে সময় কার্য রয়েছে, এ এবং বি একসাথে একটি কাজ 15 দিনে শেষ করতে পারে, বি একা 20 দিনে করতে পারে, এ একা কত দিনে কাজটি শেষ করতে পারবে। তো এই ধরনের কিন্তু বিভিন্ন প্রশ্ন দিয়ে কিন্তু সেটগুলোকে সাজানো এবং প্রত্যেকটা সেটের মধ্যে তোমরা খেয়াল করবে, এগুলো চাইলে একটু স্ক্রিনশট নিয়ে পড়ে দেখতে পারো। প্রত্যেকটা সেটেই কিন্তু 85টা করে প্রশ্ন রয়েছে এবং 85টা প্রশ্ন প্রত্যেকটারই কিন্তু তুমি এখানে এভাবে ব্যাখ্যা পেয়ে যাবে। মানে জিকের ব্যাখ্যাটা দেখলাম স্পেশালি একটু ভালো এবং রিজনিং যেগুলো রয়েছে সেগুলো দেখো কত সুন্দর করে বিস্তারিতভাবে কিন্তু তারা রিজনিংগুলো করেছে এবং ম্যাথের ক্ষেত্রেও তাই পরপর স্টেপ ধরে ধরে অঙ্কগুলোকে করা আছে। তো ইংরেজির ব্যাখ্যাটা আরেকটুখানি যদি বেটার হতো সেটা কিন্তু অবশ্যই ভালো হতো। তো আদারওয়াইজ কিন্তু আমি বলবো যে অন্যান্য যে সমস্ত সেটগুলো রয়েছে প্রত্যেকটা সেটের মধ্যেই প্রশ্নের যে সিলেকশন যেটা করা হয়েছে সেটা কিন্তু ভালো। একটা ভালো প্র্যাকটিস সেট তুমি প্র্যাকটিসের জন্য এটাকে কনসিডার করতে পারো, যেহেতু অনেকগুলো মানে সেট এর মধ্যে রয়েছে আর কি, মানে 30টা ফুল লেন্থ সেট তুমি পেয়ে যাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো। মানে দাম অনুযায়ী কিন্তু অনেকগুলো সেটই আমরা পেয়ে যাচ্ছি। দেখো এটা 9 নম্বর সেট, এখানে তাজমহলের প্রধান শিল্পী কে ছিলেন। আচ্ছা 2023 সালের মাসে জিএসটির কত টাকা সংগ্রহ করা হয়েছে এগুলো। আচ্ছা এশিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত, এখানে দেখতে পাবে ডিরেকশন দিয়েছে একটা, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন দ্য মিনিং টু দি গিভেন ওয়ার্ড অ্যান্ড ইন্ডিকেট ইউর কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, এইরকম ধরনের রয়েছে। পরবর্তী সংখ্যা নির্ণয় করতে দিয়েছে। এরপরে দেখতে পাবে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত,
তারপর এখানে রয়েছে ভারতের প্রধান খনিজ সম্পদ কী, ঠিক আছে, বেমানান শব্দটি চিহ্নিত করতে বলেছে। এরকম কিন্তু বেশ ভালো ভালো প্রশ্ন তুমি পেয়ে যাবে এখানে, প্রত্যেকটা সেটের মধ্যেই কিন্তু এরকম প্রশ্ন রয়েছে। দেখো এই যে পৃথিবীর সবথেকে বড় মিষ্টি জলের হ্রদ কোনটি, তারপর কোন মানে এই যে রিজনিংগুলো, কোনো সাংকেতিক ভাষায় SACK AU লেখা হলে পরে কামকে কি লেখা হবে, এগুলো থাকে এখানে। ভেন ডায়াগ্রাম দেখতে পাচ্ছ। উপরাষ্ট্রপতিদের কার্যকালের মেয়াদ কত বছর, ঠিক আছে, এরকম দেখো এই যে আবার ডিরেকশন থেকে দিয়েছে। মানে মোটামুটি আমাদের WBPRB বোর্ড যেই ধরনের প্রশ্ন দেয় সেই ধরনের প্রশ্ন তুমি কিন্তু পেয়ে, মানে টাইপ তো বলতে পারো ম্যাথ এবং রিজনিংয়ের ক্ষেত্রে অ্যাজ ইট ইজ পুরো সেম রাখা হয়েছে, মানে যেরকম টাইপের প্রশ্ন দেওয়া হয় সেই টাইপের প্রশ্নই কিন্তু তারা প্রত্যেকটা সেটের মধ্যে বলতে পারো দিয়েছে, ঠিক আছে। এই দিক থেকে কিন্তু বইটা সত্যি ভালো এক্সাম ওরিয়েন্টেড করা হয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাবে যে লোহিত রক্তকণিকার উৎপত্তিস্থল কোনটি, প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন ভদ্রমহিলাকে দেখিয়ে রাধা বলল যে উনি হলেন আমার মায়ের ছেলের বাবার একমাত্র বোন, ভদ্রমহিলা রাধার কী হন। এইটা তোমরা দেখবে, এই যে সেম টাইপ এটা কিন্তু বহুবার WBPRB দিয়েছে, প্রত্যেকটা পরীক্ষাতেই থাকে তাদের। হেভিয়াস কর্পাস কথাটির অর্থ কী, দেখো জাতীয় প্রযুক্তি দিবস কবে পালন করা হয়, পশ্চিমবঙ্গে বার্ষিক বৃষ্টিপাতের গড় কত, ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ভালো। জীবিত অস্থিকোষ কত অংশ অজৈব পদার্থ থাকে। সায়েন্সের প্রশ্ন কিন্তু একদম মানে ঠিকঠাক রয়েছে, যেমন প্রত্যেকটা সেটের মধ্যে তো মানে প্রতিটা কোশ্চেন আমি দেখাতে পারছি না, তাহলে বুঝতে পারতে যে সায়েন্সের প্রশ্নও কিন্তু প্রত্যেকটা সেটের মধ্যে ঠিকঠাক করেই দেওয়া আছে। তো টোটাল মানে আশা করি তোমরা একটা বুঝতে পারলে যে মানে কেমন কি ব্যাখ্যা রয়েছে বা কেমন ধরনের প্রশ্ন রয়েছে। দেখো ব্যাখ্যাগুলো যদি খেয়াল করো এখানে দেখতে পাবে, দেখো কত সুন্দর করে কিন্তু প্রত্যেকটা অঙ্ক বলো বা রিজনিংয়ের কথা বলো বা জিকের প্রশ্নগুলোও ব্যাখ্যা কিন্তু ভালো করে রয়েছে। প্র্যাকটিস সেট 14 রয়েছে। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো যেহেতু প্র্যাকটিস সেটের ভিডিও আমি তোমাদের আরেকটা দুটো সেট একটু দেখাই, তাহলে তোমাদের একটা আইডিয়া হবে যে কেমন কি আরও মানে কোয়েশ্চেনের মানে সম্ভার কেমন রয়েছে আর কি। তবে যথেষ্ট ভালো লেভেলের কোয়েশ্চেন কিন্তু বইটার মধ্যে দেওয়া আছে, ঠিক আছে, মানে ওভারঅল প্র্যাকটিসের জন্য খুব ভালো একটা বই। দেখো আমরা যদি এবার 20 নম্বর সেটে চলে আসি, এখানে তোমরা দেখতে পাবে যখন সিন্ধু অধিবাসীদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল কোন দেশের, এই যে কোয়েশ্চেনগুলো রয়েছে এখানে, কে সম্প্রতি নালন্দা শিরোনামে বই লিখলেন, তো এটা কিন্তু এগুলো কিন্তু কারেন্ট এবং স্ট্যাটিক তুমি মানে দুটো ফরম্যাটের মধ্যেই কিন্তু ফেলতে পারো, ঠিক আছে, সেই ধরনের কিন্তু রয়েছে। আচ্ছা, তারপর দেখো এখানে এই ধরনের যে রিজনিংগুলো দেওয়া রয়েছে, মানে এরপরে ক্রোনোলজি অনুযায়ী কোনটা আসবে, জলের উপস্থিতিতে মানে ক্লোরিনের ব্লিচিং ক্ষমতা কত, তারপর ভারতের বৃহত্তম হ্রদ কোনটি, পরবর্তী সংখ্যা নির্ণয় করো। তো যেই ধরনের মানে তুমি দেখতে পাবে একটা মানে প্রত্যেকটা সেটের মধ্যে একটা সিমিলারিটি রয়েছে, মানে WBPRB বিগত বছরে যে ধরনের প্রশ্ন দিয়েছে সেই ধরনের প্রশ্ন, সেই ধরনের রিজনিং বা টাইপ বা বলতে পারো ম্যাথের টাইপ, এগুলো কিন্তু তারা মানে মেনটেন করেছে, ঠিক আছে। সূর্য মন্দির কোন রাজ্যে রয়েছে, দেখো এই যে নির্দেশ দিয়ে এত বড় একটা রিজনিং, এগুলো কিন্তু মাঝে মাঝে পরীক্ষাতে চলে আসে। 2003-এর ক্যালেন্ডার বর্ষের সাথে কোন ক্যালেন্ডারের বর্ষ একই হবে, ঠিক আছে। সম্প্রতি কোন বাহিনী রণবিজয় নামে অনুশীলন অনুষ্ঠিত করলো, তারপর প্রাক স্বাধীন ভারতে সর্বপ্রথম অর্থ কমিশন কবে গঠিত হয়, ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে প্রত্যেকটা সেটের মধ্যে রয়েছে। দেখো কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যা পার্লামেন্ট মৌলিক অধিকার সংশোধন করতে পারে না, ঠিক আছে। দেশের কোন কোম্পানিগুলি কিসের ওপর বলতে পারো যে কর্পোরেশন কর দিয়ে থাকে, এই ধরনের যে কোয়েশ্চেন সেগুলো রয়েছে। তারপর এখানে টোটাল এই যে 85 কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে, এবং তুমি চাইলে একবার এই জায়গাগুলো একটু স্ক্রিনশট করে পজ করে পড়ে দেখতে পারো, ঠিক আছে, মানে ম্যাথগুলো এবং রিজনিংগুলো একটু চাইলে কিন্তু পড়ে দেখতে পারো, মানে প্রত্যেকটা ক্ষেত্র থেকে রয়েছে। দেখো এই যে লুপ্ত সংখ্যা নির্ণয়, ভেন ডায়াগ্রাম, এগুলো তুমি প্রত্যেকটা সেটের মধ্যে পাবে, ঠিক আছে। প্র্যাকটিসের জন্য কিন্তু সত্যি এই বইটা একটা ভালো বই করা হয়েছে। প্রশ্নের যে বলতে পারো যে ধরনের প্রশ্ন সিলেক্ট করা হয়েছে সেটাও কিন্তু ভালো। এটা অ্যান্সার সেট 20 দেখতে পাচ্ছ, এখানে অনেকগুলো মানে প্রতিটা প্রশ্নেরই আর কি এরকম ব্যাখ্যা রয়েছে। প্রত্যেকটা অঙ্ক দেখো কত স্টেপ বাই স্টেপ কিন্তু করেছে, এবং কিছু কিছু ক্ষেত্রে এরকম হাইলাইটও কিন্তু অনেক প্রশ্ন তুমি পাবে। তো ব্যাখ্যা নিয়েও কোনো সমস্যার কিছু নেই, অবশ্যই ব্যাখ্যাগুলোও কিন্তু ভালো। এটা প্র্যাকটিস সেট 21, আমি একটু স্কিপ করি, আমি একটু লাস্টের দিকে যাই। দেখো এই যে ব্যাখ্যাগুলো রয়েছে এখানে 23 নম্বর সেটের ব্যাখ্যা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সত্যিই খুব ভালো করে দেওয়া। মানে তুমি যখন ব্যাখ্যা সহ পড়ছো তখন কি হয় যে তোমার কোনো একটা কোয়েশ্চেন নিয়ে কনফিউশন থাকলে ম্যাথ রিজনিংয়ের তো অবশ্যই মানে ব্যাখ্যা থাকলে সেটা খুব ভালো হয়। তো তার পাশাপাশি জিকেরগুলো থেকেও কিন্তু এক্সট্রা ইনফরমেশন তুমি জানতে পারছো। তো আর যেহেতু তুমি প্রিপারেশন করছো সেক্ষেত্রে তোমাকে কিন্তু মক টেস্ট অবশ্যই দিতে হবে, কারণ মক টেস্ট যদি তুমি ঠিকমতো না দাও তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না। তো সেই কারণের জন্য কিন্তু তুমি এই বইটা কালেক্ট করে এখান থেকে কিন্তু মক টেস্ট অবশ্যই দিতে পারো। দেখো বৌদ্ধরা কার সময়কালে হীনযান মহাযানে বিভক্ত হয়েছিল, এটা 26 নম্বর সেট। দেখো এই যে কোশ্চেনটা, সম্প্রতি কোথায় বাসহলি পশ্চিমানা জিআই ট্যাগ পেলো, ঠিক আছে, এগুলো কিন্তু ভালো প্রশ্ন। বেমাদান শব্দটি চিহ্নিত করো। তারপরে দেখো এখানে কোন গিরিপথ দিয়ে কাশ্মীর উপত্যকা থেকে লেতে যাওয়া যায়, এগুলো কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন রয়েছে। ইংরেজি প্রশ্নগুলো দেখতে পাবে যে বিভিন্ন অধ্যায় থেকে কিন্তু আছে। আচ্ছা দেখো এইখানে বলতে পারছে যে মোট ত্রিভুজের সংখ্যা নির্ণয় করো, WBPRB বহুবার দিয়েছে এই প্রশ্ন। পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি,
তারপরে এই যে সঠিক বর্ণ সাইজ মানে সিরিজটিকে সম্পন্ন করতে বলেছে, দেখবে এখানে ভাগ করে করে দাগ দিয়ে দিয়ে করতে হয়। এগুলো কিন্তু বহু মানে পুলিশের পরীক্ষাতে এসছে। নিচের রশ্মিগুলির কোনটির প্রভাব মাত্রা সর্বাধিক, ঠিক আছে। তারপরে এখানে দেখো ভগৎ সিংয়ের ফাঁসি হয় কোন মামলায়, তো এই ধরনের প্রশ্নগুলো তুমি পেয়ে যাচ্ছ। এছাড়াও দেখো দেশে আর্থিক নীতি কার দ্বারা রূপান্তরিত করা হয়, এই যে এই ক্রমটা কোনটা সঠিক হবে সেগুলো করতে দিয়েছে। এখানে অ্যান্সার সেট যেটা আর কি পুরোপুরি সেটা কিন্তু তারা দিয়ে দিয়েছে। দেখো অ্যান্সার সেটের মধ্যে তুমি অনেকটা বিস্তারিত ব্যাখ্যাও কিন্তু প্রচুর প্রশ্নের ক্ষেত্রে পাবে। দেখো কতটা বিস্তারিত হবে কিন্তু আলোচনা করা রয়েছে। প্রতিটা আমি পড়ছি না, প্রতিটা পড়লে অনেক বড় হয়ে যাবে, আর ভিডিওটা যেহেতু প্র্যাকটিস সেটের ভিডিও আর কি, খুব বেশি বড় করাটা ঠিক হবে না। তোমরা চাইলে 2x স্পিডেও কিন্তু দেখতে পারো, তাহলে খুব তাড়াতাড়ি জিনিসটা দেখা হয়ে যাবে। আচ্ছা, প্র্যাকটিস সেট এটা 29 দেখতে পাচ্ছ, আমি দেখিয়ে দিই। আপ টু 30 পর্যন্ত প্র্যাকটিস সেট বইটার মধ্যে রয়েছে, যেটা আর কি সূচিপত্রতে প্রমিস করা হয়েছে। টোটাল 30টা সেটই কিন্তু বইটার মধ্যে দেওয়া রয়েছে। দেখো, সুভাষচন্দ্র বসুর ভারতীয় জাতীয় সেনাবাহিনী তৈরিতে কে সাহায্য করেছিলেন, ভুল সংখ্যা নির্ণয় করো, তরাই অঞ্চলে মৃত্যুর অপর নাম কি। তো প্রত্যেকটা সেটে কিন্তু ভালো ভালো প্রশ্ন। এই যে কোয়েশ্চেনটা, মিশর এবং ইসরায়েলের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি কবে স্বাক্ষরিত হয়। তারপরে দেখতে হবে একটি অক্টাগন থেকে কতগুলি ত্রিভুজ গঠন করা সম্ভব। তো বেশ কিছু হাটকে ধরনের প্রশ্নও কিন্তু তুমি পেয়ে যাবে। আর স্ট্যাটিক জিকেও কিন্তু বরাবর দেওয়া হয়েছে। এই যে দেখো, ইন্দোনেশিয়া যেমন জাকার্তা, তেমনি কাতার কিসের সঙ্গে সম্পর্কিত, বিভিন্ন নদীমোহনা অঞ্চলে কী দেখতে পাওয়া যায়, সাহিত্য একাডেমির প্রধান সদর দপ্তর কোথায় অবস্থিত। এগুলো কিন্তু স্ট্যাটিক রিলেটেড প্রশ্ন, ঠিক আছে। দেখো এই যে কোশ্চেনটা, 15 অক্টোবর 1931 দিনটি কী বার ছিল। এই কোশ্চেনগুলো তো পুলিশের পরীক্ষাতে বারংবার এসছে, ঠিক আছে। এগুলো কিন্তু সেটের মধ্যে আছে। তো এবার আমি এটার যে বলতে পারো ব্যাখ্যা, সেটা এখানে দেওয়া রয়েছে। এখান থেকে সেটের যে ব্যাখ্যাটা, 30 নম্বর সেটের ব্যাখ্যা পুরোটা কমপ্লিট হলো। তো এইখান থেকে আমাদের এটার যে পরের টপিক, সেটা বলতে পারো যে জেনারেল নলেজের প্র্যাকটিস সেট। তো এখানে জেনারেল নলেজের প্র্যাকটিস সেটের কয়েকটা কোশ্চেন যদি তোমাদেরকে দেখাই, দেখতে পাবে। দেখো, প্রাপ্তবয়স্ক মানবদেহের কোন অংশে রক্ত গঠিত হয়, ঠিক আছে। সংসদের যৌথ অধিবেশনকে সভাপতিত্ব করেন। পৃথিবীর কসাইখানা বলা হয় কোন শহরকে। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা কে দিয়েছেন। হকির জাদুকর কাকে বলা হয়। আচ্ছা, তারপরে দেখতে পাবে ভারতের প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয় কোথায়। কোন উদ্ভিদের চোষক মূল রয়েছে। কোন রাজ্য বিধানসভার সদস্য পদ সর্বাধিক। আচ্ছা, ল্যাক্টোজেনিক হরমোন খরিত হয় কোন গ্রন্থি থেকে। যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদককে। স্বরাজ্য দলকে প্রতিষ্ঠা করেন। নীলপাথু অভয়ারণ্য কোথায় অবস্থিত। তো খেয়াল করছো যে প্রত্যেকটা কিন্তু ক্ষেত্র থেকে প্রশ্ন আছে। মুদ্রা রাক্ষস নাটকটি কার লেখা। তো এখানে কি করা হয়েছে, যে সেটগুলো রয়েছে এখানে কিন্তু ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, স্ট্র্যাটেজিকের বিভিন্ন চ্যাপ্টার, সায়েন্সের বিভিন্ন অধ্যায়, সেগুলো থেকে কিন্তু মিক্সড ফরম্যাটে 25টা করে সেট করা হয়েছে। এবং এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ ভালো প্রশ্ন। বইটা যদি সংগ্রহ করো, আমি বলবো এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যাও, মুখস্থ করে নিও, ঠিক আছে। এবং প্রত্যেকটার উত্তর কিন্তু এখানে দেওয়া আছে। এগুলোর ব্যাখ্যা নেই, এগুলোর ব্যাখ্যা থাকে না সেরকমভাবে, যেহেতু এগুলো এক প্রকার বলতে পারো সাবজেক্ট ওয়াইজ স্পিড টেস্ট মতো, সেই জন্য কিন্তু এগুলোর ব্যাখ্যা থাকে না। এগুলো উত্তরগুলো সঠিক উত্তর লেখা থাকে। তো তুমি এখান থেকে মার্ক করে করে কিন্তু পড়ে নিতে পারবে, যেহেতু প্রত্যেকটা পেজের নিচে দেওয়া আছে, তোমার কিন্তু পড়তেও সুবিধা হবে, ঠিক আছে। দেখো এখানেও তাই সংসদের গুরুত্বপূর্ণ কাজ কি, বিহু ভারতের কোন রাজ্যের নৃত্য, মানে দেখেই বুঝতে পারছো প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। অমৃতসরের স্বর্ণ মন্দিরটিকে নির্মাণ করে। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে কবে পালন করা হয়। কোন কোন হরমোন ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে। ইসরায়েলের রাজধানীর নাম কি। হাওড়া ব্রিজ রবীন্দ্র সেতু কত সালে তৈরি হয়। এরকম কিন্তু টোটাল এখানে সেট তুমি কতগুলো পাচ্ছ। আমি প্রত্যেকটা সেটের প্রশ্ন সবগুলো দেখাচ্ছি না, একটু চাইলে পজ করেও দেখে নিতে পারো, এই প্রশ্নগুলো পড়ে দেখতে পারো। প্রত্যেকটা সেটের মধ্যে যে কটা করে প্রশ্ন রয়েছে, টোটাল 500 কোশ্চেন রয়েছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। খুব ভালো মানের প্রশ্ন কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমি প্রত্যেকটা দেখাচ্ছি না প্রশ্ন, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো এখানে তোমরা যতগুলো সেট পাচ্ছ, আমি একটু স্কিপ করি। দেখো 15 নম্বর সেট রয়েছে, এখানে 16 নম্বর, 17 নম্বর, এটা 19 নম্বর সেট। আমি এখানে 2-1টা প্রশ্ন তোমাদের যদি দেখাই, টোটাল 20টা সেট রয়েছে। এটা দেখো, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। আবহাওয়া পরিবর্তনের মুখ্য কারণ কোনটি। একটি কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ দাও। পিসি কালচার বলতে কি বোঝায়। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়। ভানগার্ড পত্রিকার দিকে সম্পাদন করে। মানুষের হাতের কোন বাহু, মানে মানুষের হাতের যে বাহু, সেটা কোন শ্রেণীর লিভার। পুলিশি ব্যবস্থা সংরক্ষণ কে করেন। কাকে ইংরেজি কবিতার জনক বলা হয়। অন্ধ কবিতার পিতামহ কাকে বলা হয়, ঠিক আছে। খুব ভালো ভালো প্রশ্ন কিন্তু দেওয়া আছে। এটা 19 নম্বর সেট, এবং একদম শেষে দেখতে পাবে এখানে কিন্তু 20 নম্বর সেট রয়েছে। 20 পর্যন্ত এখানে সেট, এবং প্রত্যেকটা সেটে 25টা করে প্রশ্ন রয়েছে। এগুলো চাইলে একটু স্ক্রিনশট করে পজ করে পড়তে পারো, এবং এখানে কিন্তু অ্যান্সার দেওয়া, ঠিক আছে। তো বইটা কিন্তু সত্যিই তাই, কন্টেন্ট কিন্তু বইটার মধ্যে খুব ভালো রয়েছে। প্রচুর প্র্যাকটিস সেট, প্রায় 30টা প্র্যাকটিস সেট কিন্তু একেবারে কম নয়। তার পাশাপাশি আমরা জেনারেল নলেজের প্র্যাকটিস সেটও 20টা পাচ্ছি। তো অবশ্যই বইটা কিন্তু একটা ভ্যালু ফর মানি বই। তোমরা কিন্তু প্র্যাকটিসের জন্য বইটাকে সংগ্রহ করতে পারো, এবং কোশ্চেনের কোয়ালিটিও যথেষ্ট ভালো রয়েছে, ব্যাখ্যাও ঠিকঠাক রয়েছে বইটার মধ্যে। তো ইতিমধ্যে যদি কোনো প্র্যাকটিস সেট থেকে প্র্যাকটিস করছো, সেটা কমপ্লিট করে কিন্তু তুমি এই বইটা নিতে পারো, বা নতুন কোনো যদি ভাবছো বই নেবে প্র্যাকটিসের জন্য, তুমি কিন্তু এই বইটাকেও দেখতে পারো, ঠিক আছে। অন্যান্য বইগুলোর পাশাপাশি তুমি এই বইটাকেও রাখতে পারো। এটাও কিন্তু একটা ভালো বই করা হয়েছে।
তো বইটার সম্পর্কে আমি তোমাদেরকে ভালো মন্দ যা রয়েছে সবটা শেয়ার করলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, বইটা পছন্দ হয়ে থাকে, অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও। আর এটার যে পারচেস লিঙ্কের ডিটেলস রয়েছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, বিনাপানি পুস্তকালয়ের ডিটেলসও ডিসক্রিপশনে রাখবো, সেখান থেকে তোমরা চেক আউট করে নিও। সেখান থেকে অনলাইন অফলাইনে কিনতে পারবে, অ্যামাজনের লিঙ্কও থাকবে। এছাড়াও আমার যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে তার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে থাকবে, তোমরা সেখানে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, তাহলে সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব ইজিলি পৌঁছে যাবে, ঠিক আছে? কারণ আমি আমার এই চ্যানেলে কিন্তু পুলিশের পরীক্ষা সংক্রান্ত বা বিভিন্ন চাকরির পরীক্ষার কিন্তু বইয়ের রিভিউ করে থাকি এবং অন্যান্য ভিডিও করি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আর এই বইটা সম্পর্কে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে বা অন্য কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি। তো ভিডিওটাকে বড় করছি না, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।